60 টাকা পিস ডিম, কিন্তু দেখো কি পিটলি পিটলি ডিম। ছোট পেট হলে তো কোনো সমস্যা নেই, বড় পেট হলে 2টা ডিম লাগবে। তো যাই হোক, ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে আমি মাখিয়ে রেখেছি। তারপর এদিকে দেখো আমি 50 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। তারপর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি দইটাকে ভালো মতন ফেটিয়ে রেখেছি। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। ডিমগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজিনি। তারপর এদিকে দেখো ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টা শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন আমি লাল লাল করে ভেজে নিয়ে এদিকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলোকেও আমি ঢেলে দেবো। তো এদিকে দেখো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একদম ভালো মতন লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটাকেও ভালো মতন ভাজিয়ে নেব। তারপর এদিকে দেখো দইয়ের চিনিটাকেও দিয়ে আমি একদম সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আরেকটু সময় কষিয়ে তারপর দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলোকে। টমেটো কুচিটাকে দিয়ে ভালো মতন ভাজতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একদম সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো টমেটোর থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে তারপর আমি গ্রেভিটা বানিয়ে নেব। তো তোমরা কে কীভাবে খাও একটু আমাকে জানিও, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে একদম সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবে, যাতে আমি আরেকটা কোনো রেসিপি তোমাদের সাথে নিয়ে আসতে পারি। তো এদিকে দেখো আমি জলও দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে, তো জলটা দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট আমি ঝোলটা ভালো মতন ফুটিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম ঢাকা দিইনি, কারণ ঢাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে, যেহেতু সেদ্ধ করার মতন কিছু নেই। তারপর আমি 4টার মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপর আমি ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে তারপর আমি ডিমগুলোকে, ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেবো। তা আমি একটু কিন্তু চিনিও দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু টক দই দিয়েছি। তো এইদিকে দেখো আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোর সাথে ঝোলটাকে একদম ভালো মতন ফুটিয়ে নেব। তো ঝোলটার সাথে আমি ডিমগুলো দিয়ে আমি কিন্তু 10 মিনিটের মতন আরও ফুটিয়ে নিয়েছি। তারপর আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে দিয়েছি। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো মতন আবার একটু নাড়াচাড়া করে আমি নামানোর আগে তারপর আমি ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে তারপর আমার ডিমের রেসিপি দেখো সুন্দর রেডি হয়ে গেছে, একদম পাতে বেড়ে সবাইকে পরিবেশন করার জন্য রেডি। তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলে যেও না। তো এদিকে দেখো আমার পুরা পাতে দেওয়ার জন্য ডিম কিন্তু রেডি। তো কেমন হয়েছে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।